দেখুন বন্ধুরা, গরম গরম আলুর চপের সাথে মুড়ি। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত এবি কিচেন উইথ বেস্ট ফুডে। আজকে আমি শীতের বেলায় গরম গরম আলু চপ রেসিপি করব। আমি আলু সিদ্ধ করে নিয়েছি, ভালো করে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি রিফাইন তেল দিলাম। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচোগুলো আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা দিলাম 1 চামচ করে। কাঁচা লঙ্কা বাটা 1 চামচ মতন দিলাম। যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল বানাবেন। আলু চপটা ঝালঝালি খেলে ভাল লাগে। 1 চামচ হলুদ দিলাম। হলুদ দিয়ে আমি ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। এবার আমি সিদ্ধ আলুগুলো ভেঙে ভেঙে হাতে করে দিয়ে দিচ্ছি। আলুর চপে স্বাদ মতন আমি লবণ দিলাম। এবার আমি ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে 1 চামচ গরম মশলা দিলাম একটা টেস্টের জন্য। আলুর চপের টেস্টটা বেড়ে যায় গরম মশলা দিলে। এবার ভালো করে গরম মশলাটাকে মিশিয়ে নেব। আমার আলু চপের পুরটা তৈরি হয়ে গেছে। আমি ঠান্ডা করতে দিয়েছি। আমার আলু চোখার পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতে করে গোল গোল করে আলু চপের আকারে একটা প্লাস্টিকের মাধ্যমে করে নেব। একটা প্লাস্টিকের মধ্যে আমি আলুর পুরটা নিয়ে হাতে করে দাবিয়ে গোল করে নিলাম। এভাবে আমি সবগুলো একটা একটা করে করে নিয়েছি। এবার আমি বেসন নিয়েছি। বেসনের মধ্যে আমি খাওয়ার সোডা দিলাম 1 চামচ, যাতে আলু চপটা ফুলবে। এবার খাওয়ার সোডা আর বেসনটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আমি স্বাদ মতন লবণ দিলাম বেসনের মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একটু একটু করে জল দিয়ে বেসনের ঘোলটাকে করে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিলাম। রিফাইন তেলটা গরম হোক। আমার কড়াইয়ের তেলটা গরম হোক। এবার আমি একটা আলু নিলাম। এবার আলুটাকে আমি বেসনের মধ্যে লাগিয়ে নেব এপিঠ ওপিঠ করে।
তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি আলু চপটা ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে আলু চপ এইভাবে আমি সব আলু চপ করে নিচ্ছি। আমার আলুর চপ এটা হয়ে গেছে, আমি ছেঁকে তুলে নিচ্ছি। শীতের বেলায় এইভাবে বন্ধুরা আলুর চপের সাথে মুড়ি খাবেন, খেতে খুব দারুণ লাগবে।